গতকাল ভাঙড়ের সোনপুরে অশান্তি, পুলিশের উপর হামলা, গাড়িতে আগুন। হামলার মুহূর্তের এক্সক্লুসিভ সিসি ফুটেজ আপনাদের সামনে রাখবো। এবার সিসি ক্যামেরার ছবি আপনারা দেখছেন, যেখানে স্পষ্ট সেই হামলার ছবি। গতকাল ভাঙড়ের সোনপুরে এমনই অশান্তির ছবি আমরা দেখি। পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন, হামলার মুহূর্তের এক্সক্লুসিভ সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, গতকাল ভাঙড়ে যে অশান্তির ছবি সিসি ক্যামেরাতেই স্পষ্ট এখনো পর্যন্ত, পুলিশ কি কি পদক্ষেপ করলো? থমথমে ছিল তো গোটা দিন ভাঙড়। একেবারেই রুমেলা, সকাল থেকেই নয়, হচ্ছে গতকালকেই থেকে যে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু গোটা এলাকা কার্যত থমথমে। ওখানে তো পুলিশই পহরা একদিকে ছিল। এই ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ, পুলিশ গতকালকেই থেকে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছিল। সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিতকরণ করেছে। তার মধ্যে প্রায় ভোররাত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে 30 জনের মতন আইএসএফ কর্মীকে আটক করে। তাদের মধ্যে থেকে 8 জনকে কিন্তু ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজের মধ্যে পাওয়া গেছে বলে 8 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু উত্তর কাশীপুর থানা পুলিশ কর্মীরা তারা কিন্তু বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। তবে এই যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের উপর কিভাবে হামলা চালানো হচ্ছে, কিভাবে গাড়িতে হামলা চালানো হচ্ছে, কি প্রাণ ভয়ে কিভাবে পুলিশ কর্মীরা দৌড় দিয়েছে আইএসএফ কর্মীদের হাত থেকে বাঁচার জন্য। গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে। এই সমস্ত সোনপুর সংলগ্ন এলাকায় যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকেরা রয়েছে তারা কার্যত গতকালকের যে ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু ঘরছাড়া। ইতিমধ্যেই পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশকে মারধরের পাশাপাশি অবৈধভাবে জমায়েত এবং তারই সঙ্গে সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক ধারায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ইতিমধ্যেই 8 জনকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে তাদেরকে পুলিশি হেফাজতে এনে তাদের সঙ্গে আরো কে বা কারা জড়িত ছিল এই ঘটনায় তার তদন্ত চালাবে উত্তর কাশীপুর থানার পুলিশ। রুমেলা, বেশ।